যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. সঙ্গে নিয়ে আজ কেমন ভাবে নৃত্য করছে ওই না দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর আমার দক্ষিণে শ্রী নিত্যানন্দ দক্ষিণে শ্রী নিত্যানন্দ আজ বামে গদা ধর দক্ষিণে শ্রী নিত্যানন্দ আর বামে গদাধর আর মধ্যাসনে কি আছে গো ওই না দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর দক্ষিণে শ্রী নিত্যানন্দ ওই না মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার মধ্যাসনে নাচে আমার আমার গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে বাবা শ্যামসুন্দর বলো তো গৌর হরি কেমন ভাবে নাচে কেমন ভাবে তার ভাবটা কেমন থাকে কই সেই ভাবটা একটু ও মাইরা আমার গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে আমার গৌর হরি নাচিছে গোরা 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 রে গোরা রে নাচে গোরা আমার গৌর হরি নাচিছে বাদাগারে আঙ্গহিনী গৌর হরি নাচিছে বাদাগারে চাঙ্গলাই গৌর হরি নাচিছে জানি তাই অথচ আমাদের ডবল টাকা দিতে হবে না আর আমরা স্টেজও ভাঙতে পারবো না যা ড্রেস করেছে আমরা এখানে পা ফেলতে পারছি না আমাদের ডবল টাকা দিতে হবে না আমরা গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে আমরা গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে রাজে গদাধরে রঙ্গ হেলে গৌর হরি নাচে গোরা
আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে কেমন ভাবে ও মায়েরা আপনারা কি বাড়িতে হাতটা রেখে এসেছেন তাই আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে আমার গদাধর নাচিছে গদাধর আসে নাচিছে যদি গৌরহরি গদাধরের অঙ্গ হেলান দিয়ে নাচে তাহলে গদাধর কেমন হবে নাচবে কেমন হবে নাচবে তাহলে গদাধরের গৌরের অঙ্গ হেলে নাচবে তাই আজকে গৌরহরি যখন গদাধরের অঙ্গ হেলান দিয়ে নাচছে তেমন গদাধর গৌরহরির অঙ্গ হেলান দিয়ে নাচছে আমার গৌরহরির অঙ্গ হেলে গদাধর নাচিছে গৌরহরি আমার গদাধর নাচি গদাধর গৌরহরির অঙ্গলে যখন গদাধর নাচছে আর কে নাচছে আমার হরিদাস নাচিছে হরিদাস নাচিছে হরিদাস নাচিছে হরিদাস নাচিছে আমার হরিদাস কেমন ভাবে নাচছে দুটি কর জড়ি করি হরিদাস নাচিছে দুটি কর জড়ি করি হরিদাস নাচিছে নিতাই গৌর হরি জড়ি করি হরিদাস নাচিছে রাধা রানী কি শ্যাম সুন্দর কি তুমি কি শ্যাম সুন্দর শ্যাম সুন্দর কি রাধা রানী কি সব আমার তালে তালে এবার আমার রাধারানী কি সুন্দর সব সেজে এসেছে রাধারানী নাচবে না তারপর তো ঘুমটা ভাঙবে সবাই মিলে আজ বসেছে মেলা বসেছে আজ হরি নামের মেলা আস্তে 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 রাধারানী উঠে একটু নৃত্য হোক শ্যাম সুন্দর উঠে একটু নৃত্য কি বলো তাতে শ্যাম সুন্দর কি বলো রাধারানী কি বলো রাধারানী উঠে দাঁড়াও দাঁড়াবে তো এখানে এখানে নৃত্য করার লোক বুঝি নেই আজ খুশির সীমা নাই নাচবো যে সবাই খুশির সীমা নাই নাচবো যে সবাই বসে বসে দাঁড়িয়ে আজ হরি নামের মেলা ওঠো মেলা বসেছে
আমরা তো ভাগে দিয়ে চলে যাব। রাধা রানী কি শ্যাম সুন্দর কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, রাধা রানী আমরা হারবো না জিতবো? হারবো না জিতবো? জিততে হবে তো। তাহলে এই বসে বসে থাকলে ছেকর চালে কেন জিততে পারবো? শ্যাম সুন্দর দাঁড়িয়ে পড়েছে। ও মা, আপনারা যেভাবে বসে আছেন এইভাবে কিন্তু জমে যাবে। হয়তো এখন গরম পড়েছে, যদিও এইভাবে বসে থাকলে হবে না। একটুখানি উঠুন, হাত পাগুলো একটু ছাড়িয়ে নিন। এক সাইড হয়ে যাবেন কেমন? এই সাইডে চলে আসো, এই সাইডে চলে আসো রাধা রানী। হ্যাঁ, উঠবে উঠবে। এই সাইড, এই সাইড, এইদিকে এইদিকে। কমিটি দাদা, কমিটি দাদা ভাইদের বলবো এই এক সাইডে করে দাও। এক সাইডে এগিয়ে 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 এসো। একটুখানি নেচে আবার বসে পড়বে, হাত পা ছাড়িয়ে নিলে আবার বসে পড়বে, আবার উঠবে, এই করতে হবে। আজ কচি কাঁচা বুড়ো বুড়ি সবার মনে দেয় দোলা। পুরানো জাহানো সবই থাকবে তো ফুলধনি। কচি কাঁচার বুড়া বুড়ি সবার মনে দেয় দোলা। যা পুরনো জাহানো সবই থাকবে দোলা। আজ বৃন্দাবনে আজ রঙ লেগেছে। মানে মানে হাতের করতালি দিয়ে। কত সুজন কত সুজনা খেলছে রঙের খেলা। বৃন্দাবনে রঙে রঙে ভরেছে যে মেলা। কত সুজন কত সুজনা খেলছে রঙের খেলা। বৃন্দাবনে রঙে রঙে ভরেছে যে মেলা। বৃন্দাবনে আজ রঙ লেগেছে। উলু ঝলকে রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি। উলু ঝলকে কৃষ্ণ হরি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি। রাতে তোমার বারে বারে করছি যে মানা। আজ যমুনাতে জলালিতে একলা যেও না। ও রাধে, ও রাধে।
মধ্যে দাঁড়াবেন, পদের গানে আনন্দ করব কেমন? আমা আজ হরিদাস নাচছি, আর আজ যখন নাচতে নাচতে গাইতে গাইতে হঠাৎ আমার গৌরহরি নিত্যানন্দকে ডেকে বললেন, দাদা। নিত্যানন্দ বলছি, কি হয়েছে গৌরহরি? গৌরহরি বলছে, দাদা দাদা তুমি খোল করতাল নিয়ে এসো, তারা করি খোল করতাল নিয়ে এসো। আমা নিত্যানন্দে আমার সঙ্গে সঙ্গে খোল করতাল নিয়ে এলে। কি শুরু করলেন গো? ওই না খোল করো, ওই না খোল করো তাল গোলা সমিলু করিয়া। আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। কৃষ্ণ নামে নিয়ে মুখে চলো মন খুর দেশে যাব, আমি হরি নামে পাগল। নদিয়ার পথে পথে হরিনাম নিয়ে মুখে চালাবার দেশে যাব, কৃষ্ণ নামে পাগল হরি নামে পাগল।
বলিয়া। আচ্ছা বলুন তো এটা কি বাজছে? এটা কি বাজছে? শ্রী খোল। এর আরেকটি নাম আছে জানেন কি? মৃদঙ্গ। মৃদঙ্গ কেন? মাটি দিয়ে তৈরি বলে নাম মৃদঙ্গ। তাহলে মৃদঙ্গ বাজছে আর ওটা কি বাজছে ভাই দেখা না? কি বাজছে? দেখো দেখো আমাদের রাধারানী বলছে করতাল, তোমাদের সামনে বলবে কোতাল। ও মাইরা তাহলে খোল বাজছে, করতাল বাজছে, এবং আমার শ্যামসুন্দর রাধারানীর কাছে করতাল নয় তালি আছে। দেখান তো একটু। আচ্ছা আচ্ছা আমার খোল বাজছে, করতাল বাজছে, আর আপনাদেরকে করতাল দিতে বলছে। আর আর মাগো খোল ভেজে কি বলছে? বলে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বলে বাজে খোল, বাজে খোল। বাজে খোল, পোচা খোল ভালো নয়। বাজে খোল, পোচা খোল, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। পোচা খোল। আচ্ছা ও মায়েরা বলো তো আমি কি বললাম? এখন রাত কটা হয়েছে? রাত একটা। এত রাত্রিরে ডেকে আর আমাদের বলে বাজে খোল। এটা বাজে খোল। ভালো খোল। ও দাদা তোমার খোল বাজছে তো? ও মায়েরা শোনো, তোমরা দেখেছো তো, তুমি তো আগে শুয়ে গেছো ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ করে হাসছো তো। লক্ষ্মী ভান্ডার টাকা দিলে খোল করিস। ওই যা খোলটা শুনতে হবে। শোনো শোনো ও দাদা শোনো, তোমাদের খোলটা খারাপ বাজার কথা আমি বলছি না, তোমাদের খোলটা বৃন্দাবনে বাজছে। আর বৃন্দাবনে বেজে বেজে কি বলছে জানো? খোল বেজে কি বলছে জানো? ওই না মধুরের বৃন্দাবনে খোলে বেজে বলে ধিগোতা। ওই না মধুর বৃন্দাবনে খোলে বেজে বলে ধিগোতা। আহা ওই না মধুর বৃন্দাবনে খোলে বেজে বলে ধিগোতা। ও বাজে রে, বাজে রে, ও বাজে রে, বাজে রে, বাজে রে। আজ ওই না মধুরের বৃন্দাবনে খোলে বেজে বলে ধিগোতা। ওই না মধুর বৃন্দাবনে খোলে বেজে বলে ধিগোতা। আমার ওই না মধুর বৃন্দাবনে খোল বেজে বলে ধিগোতা। আর খোল বেজে কি বলছে? আর কাদেরকে ঠিক দিচ্ছে? যারা এই বৃন্দাবনে এসে, যারা এই মতি শ্রী শ্রী হরিবাসরে এসে, যারা উলুর ধ্বনি করে না খোলে বেজে বলে ধিগোতা। উলুর ধ্বনি করে না রে খোলে বেজে বলে ধিগোতা। আস্তে কাদেরকে ঠিক দিচ্ছে? যারা উলুর ধ্বনি করে না খোলে বেজে বলে ধিগোতা। উলুর ধ্বনি করে না খোলে বেজে বলে ধিগোতা। আর কাদেরকে দেখতে জানো? যারা করতাল হৃদয় না খোলে বেজে বলে ধিগোতা। করতালি যায় না খোলে বেজে বলে ধিগোতা। আস্তে 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 আর কাদেরকে দিচ্ছে? এই বৃন্দাবনে এসে যারা খুঁটি হেলানা দিয়েছে খোলে বেজে বলে ধিগোতা। খুঁটি হেলান দিয়েছে খোলে বেজে বলে ধিগোতা। ধিক ধিক শত ধিক আজ মগা খোলে বেজে বলছে তার ধিক। আজ আমার গৌর হরি পুরবের ভাবাবেশে বিভোর হয়ে আজ সুরধনী গঙ্গাকে দেখে বলছে এই তোমার সেই যমুনা। আজ ভক্তগণকে দেখে বলছে এই তোমার সেই সখাগণ। ফুলের বনকে দেখে বলছে এই তোমার সেই বৃন্দাবন। আজ মগা ফুলের বনকে দেখে আজ বৃন্দাবনের সমান মনে ভাবছে আজ গৌর হরি। আজ ফুলবন হেরে বৃন্দাবনের সভা। ফুলে বলে আজ এই ফুলবন হেরে বৃন্দাবনের সভা। ওই রং ফুলবন আজ হেরে বৃন্দাবন
যমুনা যমুনা ও ও যমুনা ও যমুনা বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রভাবী হে যমুনা রে ওই যমুনা এই যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রভাবী ও যারা বিশালা লাগে আমার সাফল ফুল ভরে তুমি যদি আমার সেই যমুনা হবে তাহলে বলো আমার কোথায় চারু চন্দ্রামণি কোথায় গো সেই জলমণি আমার কোথায় রাশি বিহারী বংশীধারী পানে তেরাই আবার রাশি বিহারী বংশীধারী বংশীধারী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা ও মায়েরা এবার শ্যামসুন্দর বসুন আমাইরা এবার আমার দাদা একটু বসো আচ্ছা শ্যামসুন্দর আপনারা তো রাসলীলা শুনতে এসেছেন হ্যাঁ আপনারা তো রাসলীলা শুনতে এসেছেন তা ভগবান শ্রীকৃষ্ণ কাদের নিয়ে রাসলীলা করেছিলেন কাদের নিয়ে তিন জাতের কবি কি কি বলো মা তিন জাতের কবি নিয়ে নাকি ওলকবি বাঁধাকবি আর ফুলকবি ও মায়েরা কবি না বলো গোপীদের নিয়ে কত গোপী ছিল 2000 1600 গোপী আমার 60,000 বাল্যকুল্ল মণি থেকে হয়েছিল 1600 গোপিনী গণ সেটা কেমন ভাবে আমরা আস্বাদন করব তার আগে মায়েরা আপনারা তো রাসলীলা শুনতে এসেছেন তা গোপী বেশে এসেছেন গোপী সেজে এসেছেন গোপী না সাজলে কিন্তু রাসলীলা হবে না ভাবছেন গোপী বেশে সাজবে বলছি না না প্রত্যেকেরই মনটাকে গোপী ভাবা পূর্ণ হতে বলছি কেন না ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন গুহার মধ্যে মধুরা দেবী মধুর আয় আমার রাসলীলা করেছিলেন সেখানে কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না প্রকৃতির সামান্য ইন্দ্রিয়াদি প্রকাশ করেছিলেন কিন্তু বর্তমানে এই শ্রী হরিবাসরে উপস্থিত আমার প্রণমীয় বাবা কাকা এবং ভাইরা এবং দাদারা যারা আছে তারা তো পুরুষ বলে পরিগণিত কিন্তু মাগো পুরুষ থাকলে তো রাসলীলা হবে না তোমরা এত অক্লান্ত পরিশ্রম করে এই বৃন্দাবন ধাম করে দিলে তোমরা চলে যাবে রাসের সময় বাবা আমি কেন বলেছি পুরুষ থাকলে রাসলীলা হবে না
কারণ রাসমঞ্চে পুরুষ বলতে একজনই ছিলেন, তিনি কে জানেন? আপনারা বলবেন যে দেবাদেব মহাদেব, কিন্তু আপনারা দর্শন করতে পারবেন একটু শেষের দিকে। ভোলানাথ ভুরো গোপী সেজে যাবে, রাসমঞ্চে দাঁড়িয়ে থাকবে কে? মা যোগমায়া, মানে মা দুর্গা তাকে ধরে ফেলবে, তাহলে সে রাসমঞ্চে প্রবেশ করতে পারবে না। রাসমঞ্চে পুরুষ বলতে একজনই ছিলেন, তিনি হলেন আমার ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে এখানে যারা যারা আছে কেউ পুরুষ না, সবাই প্রকৃতি, আর সবাই আমরা কি? সবাই আমরা গোপী। আচ্ছা, ওই এত বড় বড় গোপ রয়েছে, কি হবে? গোপগুলো কেটে দেওয়া হবে। ওমা, আজ এখানে যারা যারা আছে আমরা সবাই গোপী, তাই শারক রায় সারাংশ বললেন, আহা গোপিকারা গোপিকারা উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে গোপিকারা গোপিকারা গোপী তোমরা গোপী আমরা গোপী তোমরা গোপী তোমরা ওমা, গোপী তোমরা গোপী আমরা গোপী তোমরা গোপী তোমরা। আজ আমরা সবাই গোপী। আজ সাধন সিদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ সেই 1600 গোপীর মধ্যে 3 জাতের গোপিনী রাসলীলা করেছিলেন। মাটি কি? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা ও নিত্য সিদ্ধা গোপী। গোপী বর্ণনে না গেলে আমরা নিত্য রাসের মধ্যে যেতে পারবো না। মা, গোপী বর্ণনে আমাদেরকে যেতে হবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আর যাওয়ার আগে সবাই মিলে একবার প্রেম সে আমরা একটু ভজন গেয়ে নিয়ে যাব। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। শ্যাম 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 বলো রাধে রাধে, উলুধ্বনি দিয়ে গানে রাসি বাজে, ও নিচে বাজা পুরে
বৃত্তান্ত শুনতে গেলে দল জিতে যাবে মনে হয় গো। দেখা যাক রাধারানীর সাজু। ও মায়েরা এবার একটু চুপ করবেন কি? আচ্ছা শ্যাম সুন্দর, এবার একটু চুপ থাকতে হবে, কারণ আমার নীলাটিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো, একটু একটু নীরব থাকতে হবে। আমা কিভাবে 1600 গোপিনী থেকে 60,000 বাল্যকিল্য মণি থেকে হয়েছিল 1600 গোপিনীগণ, আর ওই গোপিনীগণ কেমন ভাবে কৃষ্ণের চরণ পেল এবং রাস মঞ্চে গেল। আমা আজ সাধন সিদ্ধ গোপী শুনতে গেলে আমাদের সেই সত্য যুগে ফিরে যেতে হবে। মা কোন যুগে? সত্য যুগে। সত্য যুগে ব্রহ্মার পুত্রদ্বয় দক্ষ প্রজাপতি তপস্যা করছিল আদ্যা শক্তি মহামায়াকে কন্যা রূপে পাবেন বলে মা। আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে আদ্যা শক্তি মহামায়া তার ঘরে কন্যা রূপে আসবেন এই প্রতিশ্রুতি দিলেন। কিন্তু মাকে কথা ছিল যদি কোনোদিন তার অনাদর হয় সে দেহ ত্যাগ করবে। কার্য তো তাই হলো মা। সতীর সঙ্গে কার বিয়ে হয়েছিল? সতীর সঙ্গে নাকি বেউলার বিয়ে হয়েছিল। সতীর সঙ্গে বিয়ে হয়েছিল দেবাদিদেব মহাদেব। আর দক্ষ রাজার প্রবল, দক্ষ রাজাটা কে? সতীর বাবার নাম হলো দক্ষ রাজা। দক্ষ রাজার প্রবল অহংকার ঐশ্বর্য থাকার সত্ত্বে মা দক্ষের সঙ্গে শিবের হলো বিবাহ। দক্ষ রাজা একদিন বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু নিজের জামাতা এবং কন্যাকে নিমন্ত্রণ করলেন না। কিন্তু সতী পিতার গৃহে এত বড় যজ্ঞের কথা শুনে সতী যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সতী সেই যজ্ঞস্থলে উপস্থিত হয়েছে, গিয়ে দেখছে মা তার পিতা তার স্বামী নিন্দায় মুখরিত হয়ে উঠেছে, শিব নিন্দায় মুখরিত হয়ে উঠেছে। আর সতী পিতার মুখে এই স্বামী নিন্দা সহ্য করতে না পেরে ওই যে যজ্ঞকুণ্ডে যে আগুন জ্বলছিল সেই যজ্ঞকুণ্ডের মধ্যে গিয়ে সতী ঝাঁপ দিয়েছে। যখনই ঝাঁপ দিয়েছে মা এই সম্পত্তি চলে গেল কোথায়? কৈলাসপতি শঙ্করের কাছে। কৈলাসপতি শঙ্কর ক্ষিপ্ত হয়ে নিজের জটা ছিন্ন করে সৃষ্টি করলেন মহাশক্তিশালী রিভদ্রকে। রিভদ্রকে আদেশ দিলেন, যাও রিভদ্র তুমি গিয়ে দক্ষের যজ্ঞকে লগ্ন ভঙ্গ করে দাও। আর এইবার মগ ভোলানাথ এসে সতীর নিথর দেহখানা স্কন্ধে নিয়েছে, স্কন্ধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে যাচ্ছে। সমস্ত দেবতাগণ ভয়ভীত হয়ে শ্রী বিষ্ণুর নিকটে পড়ানো গেলে আর বিষ্ণু সুদর্শন চক্রকে আহ্বান জানালেন, যাও সুদর্শন তুমি গিয়ে ও মা গই তুমি গিয়ে পিছন থেকে সতীর দেহখানাকে খণ্ড বিখণ্ড করে দাও। উনি তো পাগল ভোলা। আমার আজ যতবার সতীর দেহখানা এগিয়ে আসছে আবার ভোলানাথ সতীর দেহখানাকে পিছনের দিকে ঠেলে দেয়। আর সুদর্শন চক্র মাকে করে কি পিছন থেকে খণ্ড বিখণ্ড করতে করতে যাচ্ছে। আর ওই খণ্ড বিখণ্ড করতে করতে যেতে যেতে মাগো সতীর দেহখানা বসে শেষ হয়ে গেছে। সেই সতীর দেহখণ্ডগুলো যে সকল স্থানে পড়েছিল সেখানে গড়ে উঠেছে 51 পীঠ ও মহাপীঠ, তারাপীঠ, কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি। বললাম হলো না? সেখানে যেখানে সতীর দেহগুলো পড়েছিল সেখানে হয়েছিল 51 পীঠ ও মহাপীঠ, তারাপীঠ। তা কালীঘাটটা কি বাইরে চলে গেল? যখন ভোলানাথ সতীকে হারিয়ে পাগলের মতো হয়ে চিৎকার করছে আর বলছে, সতী
সতী সতী বলে চিৎকার করছে, আর সেই সময় সেই পথ দিয়ে নারদ মণি আসছে। এইবার নারদ মণি মাগো ভোলানাথকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে ওঠো ও মামা, কি হয়েছে তোমার? মনের দুর্দশা তো খারাপ কেন? আমার কিছু ভালো লাগছে না, কেন কি হয়েছে বলবেন তো? আমার সব কিছু শেষ হয়ে গেছে, কি হয়েছে? এগুলো আমি বলতে পারবো না। কি হয়েছে বলো না। বাবারে চুপ করো না, এখানে বলাও যাবে না। বুঝতে পারছি না তোমার কি হয়েছে, মন খারাপ কেন? মনের কথাটা একটু খুলে বলো। তোমার মা নেই, মামিমা নেই, না এই পৃথিবী থেকে সরে গেছে। পৃথিবীতে ছেড়ে চলে গেছে। ও মামা, মামিমা গিয়েছে না কি হয়েছে? আরো কত মামিমা আছে। চলো মামা, মামিমা পুনর্জন্ম নিয়েছে। আমার মা দুর্গা পুনর্জন্ম নিয়েছে কোথায়? গিরিরাজা ঘরে, গিরিসিংহ পর্বতে, উমা নামে। কি নামে মায়েরা? রুমা নয়, উমা নামে ভজনা করছে। আজ মাগো নারদ মুনির সঙ্গে ভোলানাথ চলেছে গিরিরাজের ঘেতে মেয়ে দেখতে। করে করে তাল দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে চলে চলে চলো। কেন কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? বড় বড় গো, মায়েরা আয় দাঁড়াও, দাঁড়াও আমরা দেখবো। তালে তালে শ্যাম সুন্দর, তালে তালে চলো। রাসের মধ্যে যাচ্ছে নাকি? রাসের মধ্যেই যাচ্ছে, এবার দেখো। তালে তালে চলো। আচ্ছা আমার কি দেখতে খারাপ বলো তো? তবে ও মামা, আমার এত সুন্দর ভালো মামি তোমার পছন্দ হয়নি? শোনো শোনো, আমার মামিমা কিন্তু ভালোভাবে হাঁটতে পারে, তুমি দেখবে। আরে হাঁটো, একটু হেঁটে দেখাও। মামা, আজ পাত্র পাত্রকে ভালো মানিয়েছে, বিবাহ দিন স্থির করে দিল। বিবাহ দিন স্থির করে দিয়েছে। যখন বিবাহ দিন স্থির করে দিল, আজ ভোলানাথ কৈলাসে এসে বলছে এই নন্দী, এই নন্দী, এই ভিঙ্গি, শোন শোন নন্দী ভিঙ্গি শোন। এই কৈলাসে যে দেবতাগণ আছে সবাইকে নিমন্ত্রণ করবি, কিন্তু একজনকে নিমন্ত্রণ করবি না, বেটা নারদকে নিমন্ত্রণ করবি না। কেন? বেটা গন্ডগোলে যেখানে যাবে সেখানে গন্ডগোল পাকাবে, ওকে নিমন্ত্রণ করবি না। আর বলছে এই নন্দী ভিঙ্গি শোন শোন, বর যখন বিয়ে করতে যায় কি পরে যায় রে? কি পরে যায়? বাঘের ছাল। আমার ধুতি পাঞ্জাবি পরে যায়। আজ ভোলানাথ বলছে আমি বিবাহ করতে যাব, আমি ধুতি পাঞ্জাবি পরে যাব না, আমি পরে যাব বাঘে, বাঘ ছাল পরে যাব। আর কোমর পিছন করে থাকবে কে বাবা বোধহয়? তুমি আমার কোমর পিছন করে থাকবে। বিয়েবাড়িতে লোকজন আছে, তোমাকে দেখলে ভয় পাবে, তা তুমি আমার জটের ভেতর মুখটা লুকিয়ে রাখবে। আমার আজ মাগো দাদা ভাইরা ডাবর জোগাড় করা আছে তো? কাঁসার ডাবর জোগাড় করা আছে তো? কটা? 7টা জোগাড় করে রেখে দেবে না? একটা ডাবর জল আনবেন। আমার আজ যখনই মাগো ভোলানাথ বলেছি, যখনই ভোলানাথ বলেছিলেন মাগো সঙ্গে সঙ্গে কৈলাসে বিজুতে বিয়ের সানায় চলো। আজ ভোলানাথ বিয়ে করতে যাবে, তাই কৈলাসে বিয়ের সানায় বিজুতে তোমার উলুধ্বনি করে করে তাল দিয়ে
এসে বিয়ের সানাই বেজে উঠলো। আর সেই সানাই শব্দ কোথায় গেল? নারদ মণির কর্ণকুয়ারে। নারদ মণি বলছে কি কৈলাস আজ বিয়ের সানাই বাজছে, তবে কাজ মামার বিয়ে, মামা বিয়ে করতে যাবে। আমি একমাত্র ভাগনা মামা আমাকে বললো না, যাই হোক মামা বলতে ভুল করেছে, তাই বলে কি আমি যেতে ভুল করব? বিনা নিমন্ত্রণে যাব। আর বিনা নিমন্ত্রণে যখন আমি যাব, মামাকে আমি মজা দেখাবো। মামা বিয়ের যৌতুক হিসেবে কি নিয়েছে? একটি কলা ব্যাং নিয়ে ঝোলার মধ্যে দিয়ে ঢেকে নিয়ে কৈলাস উপস্থিত হয়েছে। এবার ভোলানাথ দেখতে পেয়েছেন নারদ এসেছে, তো বলে এসে যখন পড়েছিস বাবা চল, কিন্তু এদিকে অন্তর জ্বলে যাচ্ছে যে নিমন্ত্রণ করিনি, তবু বেলা চলে এসে বিনা নিমন্ত্রণে এসে যখন পড়েছে, আর কি করবে তাড়িয়ে তো আর দিতে পারছে না। বলছে বাবা চল। আমার এই বলে গিরিরাজের গৃহীতে গিয়ে দাঁড়িয়েছে, পালকিতে নামিয়েছে। আর গিরিরাজের গৃহীতে আজ মগনের সখীগণ বলছে এই চল চল চল, বর এসেছে, এই চল না সখী সব বদলিতে যায়, চল না সখী সবাই এই চল না সখী সব বদলিতে যায়। আজ এলো রে বর, ওই চল না আজ চল না সখী সব বদলিতে যায়। সখী সবাই আমার বরকে নিয়ে এবার বিয়ের পিড়িতে দিয়েছে। আর এমন সময় মা মেনকা জামাইয়ের মুখে মিষ্টি দিতে আসছে। মা মেনকা মিষ্টি দিয়ে এসেছে। আর মাগো যখন মিষ্টি দিতে এসেছে, আর পিছনে ছিল কে? নারদমণি। বিয়ের যৌতুক হিসেবে কি নিয়ে গেছিল? একটি ব্যাগ। এইবার মাগো ঝোলা থেকে একবার ব্যাংকটিকে নিয়ে একবার উদয়নাথকে দেখায়, আর একবার ঝোলার মধ্যে রেখে দেয়। আর সাপের খাবার হলো। আজ উদয়নাথ বাবা ওই ব্যাংকটিকে খাওয়ার আশায় বাবার জটা থেকে আস্তে আস্তে মুখটা বের করছে। আর যত মুখ বের করছে, বাবার বাঘ ছিল তো আলগা হচ্ছে, মা স্বাভাবিক হবে। এইবার যখন মা মেনকা সামনাসামনি এসে মিষ্টিটা নিয়ে বলছেন নাও নাও বাবা নাও 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 খাও খাও খাও। যখন মুখে এমন ধরেছে, ভোলানাথ হাঁ করেছে মিষ্টিটা নেবে, আর পিছন থেকে মামার নারদমণি ব্যাংকটিকে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে না, উদয়নাথ কেমন ভাবে ব্যাংকটিকে ধরতে যাচ্ছে, দেখুন চলো। যখন উদয়নাথ নেমে গেল মাগো, আর বাবার বাকছাল মাগো সঙ্গে সঙ্গে হরি বল হয়ে গেল। আর যখন বাবার বাকছাল হরি বল হয়ে গেল, মা মেনকা তাড়াতাড়ি করে কি করবে? ঘুমটা টেনেছে, কাছ থেকে বোধ করে বলছে ও মেনকা। মেনকা মাথায় দিল
করছিলেন উমা দেখলেন আগের বারে স্বামী নিন্দর জন্য দেহত্যাগ করেছি, আমি আর দেহত্যাগ করতে পারবো না, তাই তিনি বিশ্বরূপের সৃষ্টি করলেন। সেখানে যারা যারা ছিল কেউ আর ভোলানাথের দিকে তাকিয়ে নেই মা, সবাই উমা মায়ের দিকে তাকিয়ে আছে। আর সেই বিবাহের পুরোহিত ছিল ব্রহ্মা। উমা মায়ের রূপের জ্যোতি দেখে ব্রহ্মার হৃদস্খলন হলো, যেহেতু ব্রহ্মার অতি নষ্ট হওয়ার নয়, ব্রহ্মা সাগরে জলে ফেলে দিলেন। আর সেখান থেকে সৃষ্টি হলো 60,000 বাল্যখিল্য মুনি। আর ওই মুনি হয়ে ত্রেতা যুগে পঞ্চবটি বনে ভজন করছিলেন। আর মুনিগণের ভজনে সন্তুষ্ট হয়ে রামচন্দ্র বললেন তোমরা বর প্রার্থনা করো। আর সেদিন তারা বর প্রার্থনা করেছিল যে আমরা তোমাকে একদিনের জন্য কি রূপে চেয়েছিল? পতি রূপে পেতে চাই, মানে স্বামী রূপে পেতে চাই। আর সেদিন রামচন্দ্র বলেছিল তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তবে এখন নয়, আগত দাপর যুগে বৃন্দাবনে নীলায় একদিনের জন্য তোমরা আমাকে স্বামী রূপে পাবে। তোমাদের এনে আমি রাসলীলা করবো মধুর বৃন্দাবনে। তোমাদের নাম হবে সাধন সিদ্ধা গোপী নিতাই গৌর হরি বল হরি বল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, মাঙ্গে বিহারী লাল কি, অবশেষে কারা হেরে যাবে কি? ও মাইরা, সাধন সিদ্ধ কবির জন্ম বৃত্তান্ত শুনলাম। এবার বিপাশিতা মায়েরা রাধারানীর সাজসজ্জা রেডি করবে। রাধারানীকে সাজাতে হবে, রাধারানীর সাজসজ্জা রেডি করবে। তুই তো মেরি জানলে রাধা, बात तेरी मान ले, উলু ধনি সংশোধনে তালে তালে तू है तुझसे तू है गाए, তালে তালে গায়ে।
সে তো গভীর কথা বিস্তারিতভাবে বলবো না, কারণ সময় সংক্ষেপ। ও মায়েরা, দামোদর মাস বলতে আমরা কি মাস বুঝি গো? ফাল্গুন মাস। কার্তিক মাসকে আমরা দামোদর মাস বলে জানি। কার্তিক মাস দামোদর মাস বলে। আমা সেই দামোদর মাস কাত্যায়নী ব্রত করতেন সেই গোপীরা নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। কেমন ভাবে মায়ের অনুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন একটু ভক্তি ভরে। কাত্যায়নী